মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 ফিজিক্যাল সায়েন্সের রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে আরও একটি নতুন পর্ব চলতড়িতের তড়িৎ চুম্বকীয় আবেশ এবং তার সাথে সাথে গৃহস্থালির বর্তনী যে সমস্ত সরঞ্জাম তার আলোচনা আমরা শুরু করছি। আজকের পর্বে মূলত দুটি পার্টকে আমরা আলোচনা করব, যে 6.6 এবং 6.7। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগামী মাধ্যমিক 2025-এর ক্ষেত্রে। ক্লিয়ার? প্রথমেই এখানে দেখো বহু বিকল্পী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তাদের মধ্যে এক, লেন্জের সূত্র থেকে জানতে পারি, লেন্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ। অনুরূপ যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে কি বলবে, যে বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয় করা যায় যে সূত্রের সাহায্যে, তা হবে লেন্জের সূত্রের সাহায্যে। প্রদত্ত কোন সূত্র থেকে ঋজু পরিবাহীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানা যায়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এর অনুসারে, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে, রাইট হ্যান্ড রুল দ্বারা। ফ্যারাডের সূত্র দুটি যে ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে? চুম্বকীয় আবেশ সম্পর্কে ব্যাখ্যা করে। এরপরে আসছি সমপ্রবাহ বা ডিসি তড়িৎ প্রবাহের কম্পাঙ্কের মান কত? 0 হবে। এসআই পদ্ধতিতে চুম্বক প্রবাহের একক কী হবে? ওয়েবার। ইলেকট্রিক যে হিটার কাজ করে যে মূলত এসি এবং ডিসি উভয়ের ক্ষেত্রে কাজ করে থাকে, সি অপশানটি কারেক্ট হবে। কারণ কি দেখো, কারণ ইলেকট্রিক হিটারে তাপের উৎপন্ন হওয়ার জন্য যে প্রতিরোধ ব্যবহার করা হয়, যা এসি এবং ডিসি উভয় ধরনের প্রবাহের কাজে সক্ষম হয়। তারপর 6, একটি স্প্রিংয়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্প্রিংটি কী হবে? সংকুচিত হবে। পরবর্তী প্রশ্ন, কোনো তার কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয় যখন কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ কী হবে? বৃদ্ধি বা হ্রাস পায়। ক্লিয়ার? কেন এটা বললাম তার কারণটা দেখে নাও। কারণ হচ্ছে কোনো কুণ্ডলিতে সঙ্গে জড়িত তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে তড়িৎ যে চালক বল আবিষ্ট হবে, এটি ফ্যারাডের আইন অনুসারে ঘটে। 8, একটি যে চুম্বক ও একটি বদ্ধ কুণ্ডলীর কাছাকাছি রাখলে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ হবে যদি কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকে। অর্থাৎ আপেক্ষিক গতির থাকলে কুণ্ডলীর মধ্যে পরিবর্তনশীল চুম্বক প্রবাহ সৃষ্টি হবে এবং তড়িৎ প্রবাহও সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন 9, একটি যে গতিশীল আহিত কণার চারিদিকে কী হবে? তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয় সৃষ্টি হবে। আহিত কণাটি গতিশীল হলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয় গঠিত হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই জানো যে আমাদের একটি পেড গ্রুপ খোলা হয়েছে, যেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ABTA টেস্ট পেপার 2025 এবং পর্ষদের টেস্ট পেপার 2025 আগামী দিনে যেটা বেরোবে, তার সমস্ত সেটের প্রতিটি প্রশ্নের উত্তর সহকারে গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের তোমরা PDF পেয়ে যাবে। তার সাথে সাথে প্রতি অধ্যায়ের সাজেশন এবং মক টেস্ট পেয়ে যাবে মাত্র 300 টাকার বিনিময়ে 3টে সাবজেক্টের জন্য। মোট 300 টাকা দিয়ে যদি এখনই জয়েন হয়ে যাও তাহলে অতিরিক্ত একটি তোমাদের অফার রয়েছে। সেই অফারটা জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তো এটা ছিল ঘোষণা। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আজ দেখে নেব। একটি বাক্যে উত্তর দাও। তড়িৎ যে চুম্বকীয় আবেশে কোন সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়? লেন্জের সূত্র থেকে। আমাদের দেশে বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় এসি মেইনের কম্পাঙ্ক কত হবে? 50 হার্জ। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি কি জানা যায়? এক, চুম্বক প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল সৃষ্টি হবে, এটা জানা যাবে। আবিষ্ট তড়িৎচালক বলের মান পরিবর্তনের হারের ওপর নির্ভরশীল। আবিষ্ট তড়িৎ প্রবাহ সবসময় মূল চুম্বক প্রবাহের পরিবর্তনকে বাধা দেবে। এরপরে আসছে দেখো 4, এসি এবং ডিসির মধ্যে কোনটির উৎপাদন এবং বন্টন সহজ হয়, কম ব্যয়বহুল হয় এবং শক্তি অপচয় হয়? কম শক্তি অপচয় হবে এবং যে বেশি বিপজ্জনক হবে তা হবে এসি কারেন্ট।
তারপর কোন যন্ত্রে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র প্রয়োগ দেখা যায়, তা হবে জেনারেটর বা ট্রান্সফরমার, ইন্ডাকশন ওভেন। জেনারেটরে অ্যামেচারের ঘূর্ণন কোন নিয়ম অনুসারে হয়, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে হয়। তড়িৎচুম্বকীয় আবেশের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তা হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর পরবর্তী যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখে নাও। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে প্রথমেই দেখো তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত লেঞ্জের সূত্রটি কী। তো এখানে বলে দেবে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখ হবে যাতে যে কারণে প্রবাহ সৃষ্টি হবে সর্বদা সেই কারণকে বাধাপ্রাপ্ত করবে। পরিবর্তিত তড়িৎ প্রবাহ বলতে কী বোঝায়, যে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যায়ক্রমে বিপরীত হয়, মানে পরিবর্তিত হয়, তাকে আমরা পরিবর্তিত প্রবাহ বা এসি কারেন্ট বলবো। তড়িৎচুম্বকীয় আবেশ বলতে কী বোঝায়, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন যদি করি তাহলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বলের আবিষ্ট হয় এবং এই তড়িৎ প্রবাহ উদ্ভব হয় এবং এই ঘটনাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলা হয়। এরপরে আসছি 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বিপজ্জনক কেন। পর্যায়ক্রমে উল্টে যাওয়ার দরুন এসি ভোল্টেজ ধনাত্মক শীর্ষমান থেকে ঋণাত্মক শীর্ষমান পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে এবং 220 ভোল্ট এসি বলতে এসি ভোল্টেজের এক ধরনের গড় মানকে বোঝায়, শীর্ষমানের যে থেকে অনেক বেশি। এটি বিশেষত এসি ভোল্টেজ যে শীর্ষমানটা হয়ে যাবে 311 ভোল্টের মতো। অন্যদিকে 220 ভোল্ট ডিসি এর ক্ষেত্রে শীর্ষমান হবে 220 ভোল্টই থাকবে। এই জন্যই কিন্তু ডিসি অপেক্ষায় এসি বেশি বিপজ্জনক হয়ে যায়। লেঞ্জের সূত্রের গুরুত্বটা কি? লেঞ্জের সূত্রের গুরুত্ব বলতে দেখো চুম্বক ক্ষেত্রে প্রভাব সৃষ্টির আবেশিত তড়িৎ প্রবাহ এমনভাবে কাজ করে যাতে সেই পরিবর্তনকে বিরোধিতা করবে। এই গুরুত্ব হলো শক্তি সংরক্ষণ নীতি অনুসরণ করে এবং বৈদ্যুতিক মোটর, জেনারেটর এবং ট্রান্সফরমারের যে কার্যপ্রণালী এর থেকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি বা ট্রান্সফরমার গঠনের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। এরপর আসি এসি এবং ডিসির মধ্যে পার্থক্যটা কি। এসি উৎপাদন সরবরাহ বন্টন অনেক বেশি সাশ্রয়কারী, অন্যদিকে ডিসি অতটা সাশ্রয়কারী হয় না। যে আবেশ যে ব্যবহার করে এসিকে বেশি কার্যকরভাবে সহজ এবং প্রায় কম শক্তি ছাড়াই নিয়ন্ত্রণ করা যায়। তারপরে খুব সামান্য শক্তি ক্ষয় করে এসি দূর দূরান্তে সরবরাহ করা যায়। একমুখী যে কারকের সাহায্যে বা রেকটিফায়ারের সাহায্যে সহজে এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায়। ট্রান্সফরমার ব্যবহার করে এসি ভোল্টেজকে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো উচ্চ এবং নিম্ন বিভবে পরিবর্তিত করা যায়। এরপর যে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমরা দেখে নেব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। দ্বিতীয়ত হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হবে। এরপর ডিসি এসি ব্যবহারের সুবিধাজনক, এটাও তোমরা ঠিক আগে আমরা করে এলাম, সেইটাই একই রকমভাবে বলে দেবে। এরপর লেঞ্জের সূত্রের যে সংরক্ষণ একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো, এটা তোমরা পারবে। শক্তি নিত্যতা সূত্র মেনে চলে সেটা ব্যাখ্যা করতে হবে, এটা আর পড়বো না। চলো, লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা, এটাও তোমরা পারবে। তারপরে আসছি দেখো শক্তি যে নিত্যতা সূত্রে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা, এটাও একই রকম। এরপরে দেখো 6.1 বৈদ্যুতিক ডায়নামো বা জেনারেটরটা কি। তো এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমরা দেখে নিই। বৈদ্যুতিক ডায়নামো বা জেনারেটর যে মূলনীতিতে কাজ করে তা সঠিক উত্তর হবে সি অপশন, তড়িৎচুম্বকীয় আবেশ। অনুরূপ যে প্রশ্নটি রয়েছে তড়িৎচুম্বকীয় আবেশের ওপর নির্ভরশীল যন্ত্রটি হবে বৈদ্যুতিক জেনারেটর। এসি ডায়নামোর নীতি কী হবে, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তারপরে আসছে বৈদ্যুতিক জেনারেটর কোন যে সূত্রটি প্রয়োগ করা হয়, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। 3 দাগে যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিণত করা হয় তা হচ্ছে রেকটিফায়ার। ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায়, তা হবে যে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুযায়ী। অনুরূপ জেনারেটরের তড়িৎচুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায়, তা হবে এখানে লেঞ্জের সূত্রানুসারে।
তারপর জেনারেটরে ব্রাশ তৈরি করা হয় কার্বন দ্বারা, অর্থাৎ গ্রাফাইট এখানে রয়েছে একটাই, তাই গ্রাফাইটটা আমরা করে দেব। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব যে গৃহস্থালী বর্তনীতে লাইভ তার ছাড়া আর বাকি কী তার থাকে? নিউট্রাল তার থাকে, আর্থ তার থাকে। 3 পিন টপের আর্থ পিন কোনটি? 3 পিন টপের আর্থ পিনটির নাম হচ্ছে আর্থ পিন। বাড়িতে ফিউজ তার কোন তারের সঙ্গে যুক্ত থাকে? তো শ্রেণী সমবায়ে লাইভ তারের সাথে যুক্ত থাকে, লিখে দেবে লাইভ তারের সাথে যুক্ত থাকে। বৈদ্যুতিক বর্তনীতে যে কোন সমবায়ের সঙ্গে যুক্ত থাকে? শ্রেণী সমবায়ে যুক্ত থাকে সুইচ। এরপর আসছি 2, এমসিবি বাড়িতে লাইনের সঙ্গে কোন সমবায়ে যুক্ত রাখা হয়? শ্রেণী সমবায়ে রাখা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কি? নিউট্রাল তারের রং হবে নীল, ঠিক আছে। আর লাইভ তারের বর্ণ হবে বাদামি, আর সবুজ হবে তোমার সবুজ বা হলুদ হবে আর্থ তারে। তাহলে কী কী পেলাম? লাইভ তারের হচ্ছে বাদামি, এবং নিউট্রাল তারের হচ্ছে নীল, আর আর্থ তারের হবে সবুজ বা হলুদ। আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের রং কেমন হবে? সবুজ বা হলুদ হবে। বাড়িতে বৈদ্যুতিক লাইনে লাইভ তার ও নিউট্রাল তার কোন কোন বিভবের সঙ্গে যুক্ত থাকে? তো লাইভ তার উচ্চ বিভবের সাথে যুক্ত থাকে এবং নিউট্রাল তার শূন্য বিভব বা নিম্ন বিভবের সাথে যুক্ত থাকে। এরপর চলে আসছে ভারতে লাইভ এবং নিউট্রাল তারের মধ্যে বিভব পার্থক্য কত হবে? তো বিভব পার্থক্য হবে 220 ভোল্ট। এবং এমসিবি কথাটির পুরো নাম কি? মিনিয়েচার যে সার্কিট ব্রেকার, এটি স্বয়ংক্রিয় সুইচ বা বৈদ্যুতিক সার্কিট অতিরিক্ত প্রবাহকে রক্ষা করে। দুটি তারের মধ্যে বিভব যে সমান হয়, নিউট্রাল এবং আর্থ তারের বিভব শূন্য হয়, প্রায় শূন্য হয়ে যায়। বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এমসিবি ব্যবহার করা হয়। অনুরূপ প্রশ্ন, কিসের পরিবর্তে এমসিবি ব্যবহার করা হয়? ফিউজ তারের পরিবর্তে এমসিবি ব্যবহার করা হয়। এরপর 9 দাগে নিউট্রাল তার এবং আর্থ তারের যে বিভব লিখো। নিউট্রাল এবং আর্থ তারের বিভব হবে 0। তারপরে বাড়িতে বৈদ্যুতিক লাইনে 3 পিন প্লাগের মোটা পিনটি সকেটের কিসের সঙ্গে যুক্ত থাকে? আর্থ তারের সাথে যুক্ত থাকে। এরপর যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে চলে যাই। গৃহস্থালীর বর্তনীতে বৈদ্যুতিক বাতি এবং বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর সমান্তরাল সমবায়ে কেন যুক্ত থাকে? কারণ হচ্ছে গৃহস্থালীতে ব্যবহৃত তড়িৎ যে সরঞ্জামগুলি সব সমান্তরাল সময়ে থাকে। কারণ এর মূল কারণ হলো প্রয়োজনীয় মতো যে কোনো একটি অন বা অফ করা যায়। প্রতিটি তড়িৎ যন্ত্রের 2 প্রান্তের বিভব স্থির থাকে। তারপর গৃহস্থালী ব্যবহৃত তড়িৎ বৈদ্যুতিক সরঞ্জাম আমরা কিভাবে রাখি? একই রকমভাবে একের মতোই করে দেবে, সমান্তরাল সমবায়ে রাখা হয়। এরপর আসছি 3 পিন যে প্লাগের একটি পিন অপেক্ষাকৃত মোটা যে করা হয় কেন? কারণ দেখো, যাতে সকেট লাগানোর সময় আর্থ পিনটির সংযোগ আগে করা যায়, সেই কারণে যন্ত্রটি খারাপ হলে বা বৈদ্যুতিক পৃষ্ঠ হলে অতিরিক্ত প্রবাহ তড়িৎ মাটিতে চলে যাবে। ভুলবশত যাতে আর্থ পিন, লাইভ পিন এবং নিউট্রাল পিন গর্তে না ঢুকে, সেই জন্য মোটা করা হয়। এরপর আর্থের প্রয়োজনীয়তাটা কি? দীর্ঘদিন ধরে ব্যবহার করলে অথবা অন্য কোনোভাবে লাইভ তারের যে থাকা অন্তরক আবরণ নষ্ট হয়ে গেলে সেটি যে তড়িৎ যন্ত্রের ধাতব বহিরাবরণ বা উন্মুক্ত অংশের সংস্পর্শে চলে আসে, এবং এই যে অবস্থায় যন্ত্রটি লাইভ তারের যে বিভব যে পায়, এবং সেটি স্পর্শ করা মাত্রই যে ব্যবহারকারী ব্যক্তির দেহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যাবে, ফলে যে ব্যক্তিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে। এই কারণেই কিন্তু করা হয়। ফিউজ তার সবসময় বর্তনীর লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে কেন? তড়িৎ বর্তনীতে ফিউজ তার সবসময় বর্তনীর সঙ্গে সম্মুখভাবে লাইভ তারের সাথে যুক্ত থাকে। কারণ হচ্ছে এর ফলে প্রবাহ যে নিরাপদ যে সীমা অতিক্রম যে করে, যে দামি বৈদ্যুতিক যন্ত্র পৌঁছানোর আগেই ফিউজ গলে যায় এবং বিচ্ছিন্ন করে এবং যন্ত্রপাতি সুরক্ষা করে। এরপরে আছে গৃহস্থালী ওয়ারিংয়ের আর্থের গুরুত্বটা কি? বললাম আগের মতোই হবে, এটা ঠিক আগের মতোই হবে। এরপর বৈদ্যুতিক বোর্ডে যে সুইচ ব্যবহার করা হয় সেটি যে লাইনের সাথে কিভাবে যুক্ত হয়, এটা আমাদের হয়েছে, যে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। যে জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিতে কৌশলটি সংক্ষেপে লিখো এবং কিরূপ। এটা কিন্তু 2019 তোমাদের এসেছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই সমস্ত পিডিএফগুলো তোমরা অবশ্যই পেড গ্রুপে পেয়ে যাবে। আমাদের এই যে পেড গ্রুপটা করা হয়েছে তোমাদের সুবিধার্থে,
এখানে এবিটিএ এবং পর্ষদ এবং তার সাথে সাথে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সাজেশান, প্রশ্ন উত্তর এবং সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন উত্তর সবকটাই কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। তো পারলে এখনই যদি জয়েন হয়ে যাও তাহলে একটি বিশেষ অফার রয়েছে, সেই অফারটি জয়েন হয়ে গেলে বুঝতে পারবে, বা তাছাড়া হোয়াটসঅ্যাপে কিন্তু জেনে নিতে পারো। দেখো মাত্র 300 টাকা, এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না, কারণ দেখো এটা ন্যূনতম একটা দক্ষিণা বলতে পারো। কারণ আমাদের টোটাল যদি 60টা করে তোমার সেট হয়, এবিটিএ এবং ডাব্লিউবি পর্ষদ নিয়ে যদি 60টা হয়, তাহলে 3টে সাবজেক্টে কিন্তু 180টা পিডিএফ হচ্ছে অ্যাপ্রক্স, এর থেকে বেশি হবে। তারপর হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কিছু এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার যে পিডিএফ পাবে, প্রায় সেটা 60টার মতো আছে, সেই 60 যোগ করবে। এবং তার সাথে সাথে সায়েন্টিফিক সাজেশনের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যে পিডিএফ, প্রায় দেখবে প্রত্যেকটা পিডিএফে তোমাদের 1 টাকার থেকেও কম টাকা লাগছে। প্রত্যেকটা পিডিএফের জন্য 1 টাকার থেকেও কম টাকা লাগছে। 1 টাকা আজকালকার দিনে কেউ নেয় না, সেই অর্থের বিনিময়ে কিন্তু একটা পিডিএফ তোমরা পাচ্ছ। এর থেকে সুবিধা আশা করি আর কোথাও পাবে না। যদি ইচ্ছুক থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।